হে হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ফাইনাল টপিক। আজকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আমি শেষ করে দেবো আজকে। হয়তো ভিডিওটা একটু লং হলে হতে পারে, সো সেক্ষেত্রে আই এম এক্সট্রিমলি সরি। ওয়ার্ডপ্রেস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আর কোনো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের আর কোনো টপিক যাবে না। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আজকে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে সব কিছু শেষ করে দেবো। আজকে কমপ্লিটলি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেষ। সো এরপরে হয়তো বা কোনো কোডিং বা অন্য কোনো টপিকের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তাহলে আর দেরি না করে এখন আমি আমার টপিকে চলে যাই। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ড্যাশবোর্ডের যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেস থিমটি কাস্টমাইজ করবেন, আমি প্রায় অনেকগুলো টিউটোরিয়াল আপনাদের মাঝে আমি পৌঁছে দিয়েছি। আপনারা মনোযোগ সহকারে আমার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যে চ্যানেল, আমার চ্যানেলে যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের যে অপশনটি আছে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের যে প্লে লিস্ট আছে, আপনারা ওখান থেকে কিন্তু সবগুলো টপিক দেখে আসতে পারেন। সো দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের ভিতরে কিন্তু অনেকগুলো প্লাগিং অর্থাৎ অনেকগুলো কিন্তু অপশন যুক্ত হয়েছে। ঠিক আছে, অনেকগুলো এসইও আছে, তারপর আপনার হচ্ছে MC4WP আছে, তারপর ফেসবুক ফিড আছে, তারপর রিসেন্ট টুইট আছে, তারপর ইয়েলো পেন্সিল আছে, তারপর ইনস্টাগ্রাম ফিড আছে, তারপর এসমিএস আছে, আমার মাস্টার স্লাইডার আছে, তারপর WP ইউলাইক আছে। তারপর দেখেন উপরের দিকে যদি একটু যাই, তারপরে দেখেন এখানে দেখেন মার্কেটিং আছে, অ্যানালিটিক্স, তারপর প্রোডাক্ট, তারপরে ও কমেন্টস আছে, তারপর পোর্টফোলিওস আছে, তারপর কন্ট্যাক্ট আছে, তারপরে এখানে আছে দোকানের পরে এখানে লেখা আছে হচ্ছে ফিলক্স। এসব কিন্তু সব কিছু কিন্তু একটা প্লাগিংয়ের উপরে নির্ভর করতেছে। মানে ওখানে যতগুলো অপশন আসছে প্রত্যেকটা একটা করে প্লাগিং। ঠিক আছে, যতগুলো অপশন আপনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ভিতরে পাবেন সবগুলো প্লাগিং, অর্থাৎ ওই প্লাগিংয়ের মাধ্যমে আপনি সেই থিমটাকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি যদি আমার ইনস্টল প্লাগিংয়ে যদি একটু আমি দেখাই যে আমার প্লাগিংগুলো কীরকম কতগুলো ইনস্টল করা আছে, আমি যদি যাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবার কাছে একটু রিকোয়েস্ট করব, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। যদি ভালো কিছু করতে না চান তাহলে দেখারও দরকার নেই, মেগাবাইট খরচ করে বা আপনার সময় নষ্ট করে এইসব কিছু করে দেখার দরকার নেই, আপনারা চলে যেতে পারেন। সো দেখেন এখানে কিন্তু দেখেন হিউজ পরিমাণে কিন্তু প্লাগিং যুক্ত হয়েছে। দেখেন এই যে দেখেন WP ইউলাইক আছে, তারপর WP লাইভ চ্যাট বাই 3CX, এটা কিন্তু ডিঅ্যাক্টিভ করে রাখছিলাম আমি, এটা অ্যাক্টিভ করলে এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এখানে দেখেন ইউএসটি এসইও, অর্থাৎ এসইও দেখেন আছে কিন্তু এর ভিতরে, যে এসইও আছে। তারপরে ইয়েলো পেন্সিল কিন্তু আছে, হয়তো বলছিলাম এই যে ইয়েলো পেন্সিল। ওকে, ওয়ার্ডপ্রেস পপুলার পোস্টে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো ওয়ার্ডপ্রেস ইম্পোর্টারও কিন্তু এর ভিতরে আছে। ইম্পোর্ট যদি করতে চাই তাহলে আপনারা যদি টুলসের ভিতর যান, টুলসের ভিতরে কিন্তু ওয়ার্ডপ্রেস ইম্পোর্টারটা পাবেন। ওকে ম্যান, তারপর ভিডিও গ্যালারিটাও আপনারা পেয়ে যাবেন, নো টেনশন। মানে মানে এর ভিতরে যেগুলি প্লাগিং ইনস্টল করা আছে সবগুলো আপনারা ওর ভিতরে পাবেন। এখন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের প্লাগিং আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ইনস্টল করবেন, সো এটা একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যেটা যাইতে হবে সেটা হচ্ছে প্লাগিং অপশনে যাইতে হবে। প্লাগিং অপশনে যাওয়ার পরে যেটা করতে হবে একটু আপনাদেরকে আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টাই করি, একটু দেখাই। ওকে, এই যে প্লাগিং অ্যাড নিউ প্লাগিংয়ে আমরা যখন ওপেন করব, অর্থাৎ অ্যাড নিউ পেজ প্লাগিংয়ের যখন পেজটা চলে আসবে তখন ঠিক এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। অর্থাৎ আপনি সিম্পলি এখানে কিন্তু বেশ কিছু পপুলার প্লাগিং এখানে দেখতে পাওয়ার পরও এটা আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি প্লাগিং অন্য কোথাও থেকে কিন্তু কিনে নিয়ে বা অন্য কোথাও জায়গা থেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করতে পারবেন। এখানে যদি আমি একটু সার্চ দিই, প্লাগিং নাম লিখে যে প্লাগিং নিয়ে সার্চ করবো ওই প্লাগিংটি চলে আসবে। আমি দেখলাম যে কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজার, যদি একটু দিয়ে আমি একটু সার্চ করি, একটু সবাই মনোযোগ সহকারে দেখেন। এই দেখেন কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজার কিন্তু চলে আসছে। এই যে কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজার কিন্তু চলে আসছে, লগ ইন পেজ। অর্থাৎ এটা যদি আমি ইনস্টল করি তাহলে আমি লগ ইন এবং রেজিস্ট্রেশন পেজ তৈরি করতে পারবো আমার ওয়েবসাইটের ভিতরে। ওকে, সো এরকম প্রত্যেকটা পার্ট বাই পার্ট লগ ইন অপশন বলেন, তারপর আপনারা স্লাইডার বলেন, তারপর হচ্ছে আপনার পোর্টফোলিও বলেন, বা আপনি কন্ট্যাক্ট পেজ বলেন, বা আপনি হচ্ছে ভিতরে অ্যানালাইটিক্স, আপনার ওয়েবসাইটে অ্যানালাইটিক্স যদি করতে চান সেটা বলেন, মার্কেটিং বলেন, সব কিছুর কিন্তু একটা করে প্লাগিং প্রয়োজন হয়। আর সেই প্লাগিংগুলোই কিন্তু এই বাম পাশে যুক্ত হয়ে যায়, আর ওই অপশনটা আপনারা ইউজ করে কাজগুলো করতে পারেন। এই ভিডিওটা আজকে ফাইনাল কাস্টমাইজেশনের যেটা দেখালাম, যে ফাইনাল কাস্টমাইজেশন আপনারা কীভাবে করবেন, সবগুলো প্লাগিং আমি মোটামুটি বেশ কিছু প্লাগিং নিয়েও আলোচনা করবো আপনাদের মাঝে। সো আজকে এইটুকুই থাক। আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা আজকে ফাইনাল টপিকের ভিতরে এই ভিডিওটা রাখলাম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যেহেতু আগে শেষ করার কথা ছিল, বাট আমি আগে শেষ করতে পারিনি,
সো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের এইটুকুই শেষ। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে জানার আর কিচ্ছু নেই। আর ওইরকমভাবে যদি বেসিক কোনো নলেজ আপনাদের মাঝে, যদি আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার থিম দিয়ে আপনার অনেক কাস্টমাইজ করা লাগে, ওগুলো না আমি আপনাদের মাঝে খুব স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করব। মানে ওয়েবসাইট কাস্টমাইজ কীভাবে করবেন, একটা ওয়েবসাইটের থিম ইনস্টল করা থেকে একটা সম্পূর্ণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এটা খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে দেবো। আর এখন যে টপিকগুলো আলোচনা করতে যাচ্ছিলাম, এটা সিম্পল টপিকগুলো আমি আলোচনা করলাম। এরপর আমি হাই লেভেলের টপিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমার টপিকটা আজকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের ফাইনাল টপিকটা আমি আপনাদেরকে দেখালাম। সো সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার সাবস্ক্রাইবার কিন্তু একটু কমে যাচ্ছে, সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করবেন প্লিজ। আর অবশ্যই আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো দিন। হয়তো বা আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন মানুষ তার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। এটাই আমার জীবনের চাওয়ার, আর আপনাদের কাছে কিছু নেই। আমি জাস্ট শুধু এইটুকুই আপনাদের কাছে চাই যে আমার ভিডিও দেখে যদি বাংলাদেশের একজন মানুষ উপকৃত হতে পারে আমি তাতেই খুশি। আমি এরকম হাওয়াও করার লোক না, আমার এরকমভাবে পছন্দ হয় না। আমার হয়তো বা আপনারা জানেন যে আমার ওয়েবসাইটের ভিতরে বা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যখন আপনি অ্যাবাউটে যাবেন আপনারা আমার ফোন নাম্বারটা পাবেন। ওখান থেকে আপনারা যদি আমাকে নক করার চেষ্টা করেন ইনশাল্লাহ আমি যতটুকু সময় পাবো আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের টপিকটা আমি আর খুব বেশি বাড়াবো না। আজকে অনেকগুলো কাজ করছিলাম, আজকে খুব বিজি ছিলাম, আজকে একটু লেজি হয়ে গেছিলো, একটু লেট হয়ে গেল আমার ভিডিওটি দেওয়া। সো যাই হোক, আমার তো করার কিছু নেই, যেহেতু একটু ব্যস্ত থাকি তারপরেও ভিডিওগুলো দেওয়া লাগে, আপনাদের মাঝে আসা লাগে। সো আজকের টপিকটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর ওই যেটা বললাম সেটা করবেন যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা চাপিয়ে দিবেন। সাথে আপনার ফ্রেন্ড বলেন, আপনার ফ্যামিলি মেম্বার বলেন, তারপর আপনার রিলেটিভ বলেন, প্রত্যেকজনকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। আশা করি এই হেল্পটুকু আপনাদের কাছ থেকে পাবো, আর এইটুকুই আমার পাওয়া। আর আপনাদের মাঝে কিচ্ছু চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।